এখানে এই অধ্যায়টা ভালো মতো বুঝতে হলে আমাদের যেই বিষয়গুলো খুব ভালোভাবে আমাদের মস্তিষ্কে রাখতে হবে তার মধ্যে একটি হচ্ছে কিছু কোণের নাম মনে রাখা। এগুলো হচ্ছে মানে কোনটা কত ডিগ্রি, এই কোণগুলো মনে রাখবো। দেখো, আমরা প্রথমে লিখবো এখানে কোণের নাম। তারপরে আমরা 30 ডিগ্রি দিয়ে শুরু করি, এখানে তারপর দেখি 45 ডিগ্রি, সর্বশেষে দিই 60 ডিগ্রি। এখানে একটু কথা আছে। কি কথা আছে? এর আগে 0 ডিগ্রি আছে, শেষে 90 ডিগ্রি আছে। আসলে এই অধ্যায়ের অঙ্ক করার জন্য আমার এই প্রথমে 0 ডিগ্রি এবং শেষে 90 ডিগ্রি এই মানগুলো ওরকম প্রয়োজন নেই। আমি প্রথমে তোমাদের কিছু টেকনিক শেখাবো যে কিভাবে এই মানগুলো মনে রাখা যায়। এই মানগুলো যখন তুমি মনে রাখতে পারবে, তারপরে দেখবে যে অটোমেটিক তুমি কি সহজে কত দ্রুত অঙ্কগুলো করতে পারছো, সমাধানগুলো করতে পারছো। এখন 3টা জিনিস মনে রাখতে হবে। 3টা জিনিস কি? প্রথমে মনে রাখো সাইন থিটা। কি থিটা? সাইন থিটা। দেখো, আমি 3টা জিনিস লিখি। এক হচ্ছে সাইন থিটা। এই সাইনের বিপরীত একটা সূত্র আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। কোসেক, COS। তারপরে মনে করো যে সাইন, এরকম ভাবে তুমি মনে রাখো সাইন একজনের সাথে সম্পর্ক করে, সে হচ্ছে কোসেক। সাইন একজনের সাথে সম্পর্ক করে, সে কি কোসেক। আর কস মনে করো কি করে জানো? কস হচ্ছে ওই যে বাপ্পারাজ আছে না, বাপ্পারাজ অভিনয় করে, তার অভিনয় কি? প্রাণের পাখি চলে যায়। ঠিক আছে, মানে কস মানে স্যাকা খায়। বাপ্পারাজ যেরকম স্যাকা খায়, কস হচ্ছে স্যাকা খায়, মানে সেক থিটা। তাহলে খুব মানে মনে রাখতে পারি, কস খায় স্যাকা, সাইন করে কি? কোসেককে পছন্দ করে। আর কস কি করে? স্যাকা খায়। আচ্ছা, ট্যান কি করে? ট্যান হচ্ছে ভিলেন। ভিলেনরা যেখানেই যায় সেখানেই কট খায়। তাহলে ট্যান হচ্ছে কট। এখানে ট্যান থিটা মানে কি? ট্যান কার বিপরীত? কট থিটার বিপরীত। তাহলে তুমি 3টা জিনিস যদি মনে রাখো তাহলে খুব চমৎকার হবে। দেখো, এখানে হচ্ছে সাইন থিটা। সাইন হচ্ছে কোসেক, মানে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। এই 3টা সূত্র মনে রাখলে তুমি পরবর্তীতে সাইন মানি কোসেক, কস মানি সেক, ট্যান মানি কট, এগুলো পারবা। সাইন, এখানে লিখবো আমি সাইন। কি লিখবো? সাইন থিটা। তারপর আছে কি? কস থিটা। সাইন থিটার পর আছে কস থিটা। এবং আরেকটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা, সাইন কস ট্যান, ট্যান থিটা, ট্যান থিটা। আমি যদি এটাকে আরো ক্লিয়ার করতে পারতাম তাহলে ভালো হতো। যেহেতু 6টা জিনিস দেওয়া আছে, 6টার যদি আমি পুরোপুরি ক্লিয়ার করি তাহলে অনেক অনেক সহজ মনে হতো তোমাদের কাছে। ঠিক আছে, অনেক সহজ মনে হতো। যাকে আমি 3টা দিয়ে অধ্যায় শিখবো কোনটা? দশম অধ্যায়, দূরত্ব উচ্চতা। যখন আমি 9.1 করবো, 9.2 করবো, ত্রিকোণমিতির যে অঙ্কগুলো সমাধান করবো, তখন হচ্ছে এইটার বিস্তারিত আলোচনা আছে। এখন আমি এটা বিস্তারিত কিন্তু ঢুকবো না। এই যেখানে এটা কেন বিপরীতকরণ, এটাই পরবর্তীতে শিখাবো। এখন আমরা এই জায়গায় শিখি সাইন। মনে করো তোমার একটা গন্তব্যস্থল আছে, তুমি ওই গন্তব্যস্থলে পৌঁছাবা। এখন গন্তব্যস্থলে পৌঁছাতে হলে তোমার সর্বপ্রথম কি জানা লাগবে? রাস্তাঘাট চিনতে হবে। রাস্তাঘাট চিনতে হলে কোন জায়গা থেকে নামবা, কোন জায়গায় গাড়িতে উঠবা, আবার কোন জায়গায় বাস স্টপ আছে, এরকম তোমার ধারণা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, এবং ওই কথাগুলো তোমার মস্তিষ্কে থাকতে হবে। ঠিক ওই রকমভাবে এই অধ্যায়টা ভালো মতো বুঝতে হলে তোমাকে কিছু কিছু জিনিস অবশ্যই তোমার মস্তিষ্কে রাখতে হবে। এর মধ্যে সাইন থিটা, যেমন সাইন 30 ডিগ্রির মান কত একটু মনে রাখবা, সাইন 45 ডিগ্রির মান কত একটু মনে রাখবা, সাইন 60 ডিগ্রির মান কত একটু মনে রাখবা। এই 3টা জিনিস তুমি একটু মনে রাখো। দেখো, সাইন, আমি যদি বলি সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে রাসেল বাইপার হাফ, মানে 1/2 হাফ, মানে সাপ, আঞ্চলিক ভাষায় হাফ, মাঝখানে বেরিয়েছিল না, রাসেল বাইপার হাফ বা সাপ। তাহলে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 মানে হাফ। 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 এবং 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই 3টা জিনিস তুমি মনে রাখলা। আচ্ছা, এই 3টা মনে রাখলে তাহলে কস কিভাবে পারবো? হ্যাঁ, কস অনেক চমৎকার মতো পারবা। কিভাবে পারবো? এই যে শেষের যেটা আছে না, এইটা এখানে বসায় দাও, √3/2। এইটা যেখানে আছে এইখানে বসায় দাও, দিছো। এবং সাইন 30 ডিগ্রি মান 1/2, এইটা তুমি কোনায় দাও।
কথা কি আমি বুঝতে পারছি? এতটুকু কি ক্লিয়ার না? এতটুকু ক্লিয়ার। তারপরে কি আছে তোমার? তারপরে দেখো ট্যান। হ্যাঁ, ট্যানের একটা মান মনে রাখো। তুমি এখানে সাইনের মনে রাখো তিনটা মান। কি মনে রাখলো? তিনটা। যেমন সাইন 30 ডিগ্রি মান কত? ও রাসেল ভাইপার হাফ মানে 1/2। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে সাইন 60 ডিগ্রি কত? √3/2। তুমি যখনই এটা মনে রাখতে পারছো, অটোমেটিক তুমি ট্যান 30 ডিগ্রির মানটা শুধু মনে রাখো। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। যখনই তুমি ট্যান 30 ডিগ্রি মান জানছো 1/√3, তাহলে ট্যান 45-এর মান জানবা, ট্যান 60-এর মান জানবা। ট্যান 45-এর মান কি? এই 1 রে মনে করো এখানে বসে দাও, উপরেরটা প্রথমে, এবং এই √3 কোথায়? শেষে। তাহলে তুমি কি পারলা? ট্যান 30 এর মান হচ্ছে 1/√3, ট্যান 45 মানে 1, ট্যান 60 মানে নিচে √3। আমি যদি কথাগুলো আরেকবার রিভিশন করি, দেখো সাইন 30 ডিগ্রির মান কত? ভাইয়া বলছে কি রাসেল ভাইপার হাফ। তাহলে সাইন 45 কত? হ্যাঁ, সাইন 45 হচ্ছে 1/√2। সাইন 60 ডিগ্রি কত? √3/2। আচ্ছা, তাহলে কস কি? কস হচ্ছে কি ওই যে সাইন তুমি যেটা পারছো ওইটা শেষেরটা প্রথমে, তারপরেরটা তারপরের জায়গায়, তারপরেটা কি সবার শেষে। এই স্টেপটা ফলো। এবং সর্বশেষে কি আছে? ট্যান। ট্যান প্রথমটার মান মনে রাখ। প্রথমটার মান কি? হ্যাঁ, ট্যান প্রথমটার মান 1/√3। যখন তুমি ট্যান প্রথমেরটা মান জানছো 1/√3, তাহলে অবশ্যই তুমি কি বলো? উপরে 1 45 ডিগ্রি, নিচে √3 অবশ্যই 60 ডিগ্রি। কথা ক্লিয়ার? তুমি যদি আমার এই কথাটা মনে রাখো, এই কথার সাথে 3টা সূত্র মনে রাখো। হ্যাঁ, সূত্র এখানে 6টা আছে, এখানে কিন্তু আরো 6টা আছে, এবং প্রথমে 0 ডিগ্রি আছে, শেষে 90 ডিগ্রি আছে। আমি ওগুলো নিয়ে দেই নাই। কেন দেই নাই আমি জানি, কারণ আমার 10 অধ্যায়ের জন্য, আমাদের 10 অধ্যায়ের জন্য এগুলো লাগবে না। হ্যাঁ, আর যদি লাগে শিখবো, সমস্যা কি? শিখবো, কিন্তু আমরা যে এই ধরনের সিকিউ সলভ করব তার মধ্যে আসলে ওরকম ভাবে নাই, খুবই নগণ্য। যদিও থাকে খুবই নগণ্য, না থাকার সম্ভাবনা বেশি। তারপরে আমি 3টা পারলাম, সাইন কস ট্যান। এখন তোর ভাইয়া কিছু লাগবে। কি লাগবে দেখি তো। এখানে আমি যদি শুরু করি, যেমন সাইন থিটা। সাইন থিটা একটা সূত্র আছে, হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এটা মনে রাখার টেকনিক কি? হ্যাঁ, এটা মনে রাখার টেকনিক সবাই জানে, একটা প্রচলিত টেকনিক। স্কুলে যে সমস্ত শিক্ষক মন্ডলী আছে, বাইরে যে ভাইয়ারা পড়ায়, ঠিক আছে, আমরা যারা পড়াই, সবাই একটা জিনিস জানি যে সাইন মানে কি সাগরের লবণ আছে, বা সাগরের লবণ অতি, এই কথা লিখতে, ঠিক আছে। মানে সাগরের লবণ অতি, সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, অতি মানে অতিভুজ, এভাবে মনে রাখে। তারপরে কি সাইনের পর কি কস। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করি। সাইন মানে কি সাগরের লবণ অতি, মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কিভাবে মনে রাখে? দেখো, লেখো কিভাবে, সাগরে লবণ অতি, লবণ অতি বা আছে, একই কথা। দেখো, এই সাগরে, এই সাগরে লিখতে কি লাগে? এস লাগে। এই এস এর তোর আসে সাইন। লবণ লিখতে কি লাগে? ল লাগে, ঠিক আছে। এই ল তোর আসছে লম্ব। আছে লিখতে মনে করো অতি, সরে এরকম ভাবে মনে নাও। তাহলে সাগরে লবণ আছে মানে সাগরে মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ, লম্ব হয়ে অতিভুজ। এইভাবে হচ্ছে তারা মনে রাখে। আচ্ছা, যখন তুমি এটা পারলা, এটা পারলে তুমি কিন্তু কোসেক পারলা। কিন্তু আমি বলছি কিন্তু এদিকে যাবো না, ওদিকে কি আমি যাবো না। ওদিক গেলে কি আবার ক্লাসটা আরো বড় হবে। কিন্তু যেহেতু 10 অধ্যায় নিয়ে ক্লাস, আমি এই 3টা দিয়ে এই সকল সমস্যার সমাধান করতে পারি। 10 অধ্যায় যা আছে, 10 অধ্যায় যা আছে তার সকল সমস্যার সমাধান করতে পারি কি দিয়া? এই 3টা দিয়া। তাহলে কেন আমি এগুলো শিখবো? হ্যাঁ, একটা অঙ্ক 2 ভাবে করা যায়। তুমি এই সূত্র দিয়ে যে অঙ্কটা বের করবা, ওই অঙ্কটা আবার এই সূত্র দিয়ে বের করতে পারবা। হ্যাঁ, যদি মনে করো তোমার দেখানো প্রয়োজন তাহলে আমি দেখাই দেবো, ঠিক আছে। তার আগে যে বেসিক গুলো নিয়ে আসে, এই বেসিক গুলো আমি আলোচনা করি। এখানে সাগরের লবণ আছে, এটা ক্লিয়ার করলাম। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ গেল। এখন সাইনের পর আছে কস। তাহলে কস তো সবাই পারো, মানে কস কি? কস সিওএস কস থিটা। কস হচ্ছে কবরে ভূ আছে বা অতিভুজ, ভূমি বাই অতিভুজ, দেখছো। তাহলে ওই যে স্যারাকে বলছিলাম একটা টেকনিক আছে, সবাই পড়া ওই টেকনিকটা দিয়া, আমি ওই টেকনিকের ব্যতিক্রম না, কারণ আমি ওইটাতে শিখছি ছোটবেলায়। তাহলে কস মানে কি কবরে ভূত আছে। আচ্ছা দেখো, এই কবরে লিখতে কি লাগে? কবরে মানে কস, কবরে লিখতে কি লাগে? কস লাগে, কস সি। আর ভূত মানে কি? এই যে ভূত মানে ভূত থেকে উৎপত্তি কার হয়েছে? ভূমি, ভূমি। আর আছে থেকে উৎপত্তি কার হয়েছে? অতিভুজের, অতিভুজ। দেখছো বিষয়টা? তাহলে কি লিখতে পারি আমি? কস থিটা।
এই যে cos থিটা সমান ভূমি ভূমি এই অতিভুজ নিচে। কথা কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? যদি কথা এতটুকু বোঝো তাহলে ঠিক আছে। সাইন কস, এখন কি আছে আমার? সাইন কসের পর ট্যান আছে। ট্যান দেখি যে ট্যানটা কি? ট্যানটা আমরা সবাই পারি। ট্যান পারি না? হ্যাঁ ট্যান পারি। ট্যান হচ্ছে টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। ট্যান থিটা কি? টেরা লম্বাভূত। ভূত তো ঠিক আছে, অনেক রাত্রে পড়তেছো মনে করো, এখন তোমার এই পড়ার রুমের যে জানালাটা খোলা, হঠাৎ নারকেলের পাতাগুলো ঝরঝর করে উঠলো, আর তার কথা তোমার কি মনে পড়ে গেল? হ্যাঁ, এটা ভয় না? তার কথা কার? না, তার কথা পড়ে না, ভূতের কথা মনে পড়ে এই রাত্রে, ঠিক আছে? দু একজন আছে তার কথা মনে পড়ে। তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা বুঝলাম টেরা, টেরা লম্বা ভূত। কথা কি বুঝাইতে পারলাম? টেরা লম্বা ভূত। দেখি তো, টেরা মানে ট্যান, দেখছো ট্যান লাগতে কি লাগে? ট্যান লাগে না? ট্যান লাগে, টি লাগে, তার টি থেকে ট্যানের উৎপত্তি। লম্বা মানে কি? লম্ব, লম্ব। আর ভূত মানে কি? ভূমি। এগুলো নিয়ে একেবারে সহজ, সবাই পারে, সবাই বোঝে, এগুলো নিয়ে আমি মাথা ঘামাইতে চাই না। তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম হচ্ছে এই যে সাইন 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান এবং 60 ডিগ্রির মান। তারপরে শিখলাম হচ্ছে কস 30 ডিগ্রি, কস 45, কস 60, এবং সর্বশেষ শিখলাম হচ্ছে ট্যান 30, ট্যান 45 এবং ট্যান 60। এই তিনটা মান যখন আমি ধাপে 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 শিখলাম, তারপর শিখলাম তিনটা সূত্র, একটা সাইনের সূত্র, একটা কসের সূত্র, আর একটা কি ট্যানের সূত্র। এতটুকু শেখার পর আমি বলছি এই অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, এবার আরেকটা জিনিস, আসলে ভাইয়া লম্ব কি, অতিভুজ কি, ভূমি কি, অতিভুজ কি, লম্ব ভূমি কি, এই কোনটারে কি বলে একটা ত্রিভুজ আইকা যদি আমরা একটু শিখি তাহলে ভালো হয়। হ্যাঁ, এগুলো সবাই জানো তোমরা, একেবারে সাধারণ বিষয়। যারা 6, 7, 8, 9 মোটামুটিভাবে অঙ্কগুলো নিয়ে প্রতি ধারণা নিছো, অঙ্ক করছো কন্টিনিউ, তারা এইগুলো নিয়ে পারবা বা বুঝবা, ঠিক আছে? আর যে কারণে সেও বুঝবা যদি ক্লাসটা দেখো। আমি দেখি এখানে কি আছে, ধর একটা কোণ আঁকলাম, এই এটা কি বলে? এটা সমকোণী ত্রিভুজ। এর নাম দিয়ে আবুল, এটা দিয়ে বাবুল, এটা দিয়ে কাবুল। এতে আবুল, বিতে বাবুল, সিতে কাবুল। এখন এখানে যদি একটা কোণ হয়, ধরো এখানে একটা কোণ দিল, থিটা কোণ উৎপন্ন করলো, কি কোণ? থিটা কোণ। যদি এখানে থিটা কোণ উৎপন্ন হয় তাহলে আমার এইটা কি হবে? থিটা কোণ উৎপন্ন হলে, থিটা কোণ উৎপন্ন হলে আমার এটা হবে ভূমি। এটা কি? ভূমি। এটা হবে আমার লম্ব, আর এটা কি আমার? অতিভুজ। অতিভুজ। কথা কি বুঝতে পারছি? থিটা কোণ যদি এখানে উৎপন্ন হয়, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আর সবচেয়ে সহজ মনে করো যেটা ঘাড় তারা না, ওইটাই অতিভুজ। কেন ঘাড় তারার অতিভুজ একটু ক্লিয়ার করি। এরকম আরেকটা চিত্র দিনে আঁকি ঠিক সেম ভাবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে আমরা দিলাম এ বি সি। এখন তুমি আপনি কি পাগল হয়ে গেছেন? একবার একটা জিনিস আঁকছেন, ওই জিনিসটা পরবর্তীতে আঁকছেন? না, আমি পাগল হই নাই। আমি কেন আঁকছি, আমি বুঝাই। মনে করো এখন একটা কোণ তো এটা এই জায়গায় হয়েছে, যদি এই কোণটা এইখানে না হইয়া এইখানে হইতো, এইখানে হয়েছে, এখানে মনে করো একটা থিটা কোণ তারা মান দিয়ে দিছে। আচ্ছা, তাহলে কি হবে? এইটা হয়ে যাবে ভূমি। কি হবে? এটা ভূমি। এটা কি হবে? লম্ব। আর এটা অতিভুজ। এতটুকু কেন? ভূমি, লম্ব, অতিভুজ, ভূমি, লম্ব, অতিভুজ। এখন দেখছো কি বুঝলা? যেটা ব্যাকা মানে ব্যাকা, ঘাড়তারা, ওইটাই অতিভুজ। তুমি সহজে মনে রাখো, ঘাড়তারাটা সবসময় কি হয়? অতিভুজ হয়। এবং ভূমি আর লম্ব, এটা পরিবর্তন হয়। তাহলে একটা নোট করে লিখি, কোন উৎপন্ন হয় কোথায়? কি বুঝলাম? দেখো এখানে কোন উৎপন্ন হয়েছে? ভূমি এবং অতিভুজের সাথে। এখানে কোন উৎপন্ন হয়েছে? ভূমি এবং অতিভুজের সাথে। তাহলে এই কথাটা তুমি খাতায় লিখতে পারো, কোন উৎপন্ন হয়, কোন উৎপন্ন হয় ভূমি এবং অতিভুজের সাথে। এতটুকু কথা যদি তুমি আমার ক্লিয়ার বোঝো, আল্লাহর রহমতে আমরা 10 অধ্যায় আর সূত্র নিয়ে আল্লাহ না, ঠিক আছে? এই তিনটার তুমি সূত্র করবো 100% গ্যারান্টি। হ্যাঁ, তারপরে তারপরে মানে এই তিনটার তুমি মানুষ 30, 45, 60 এবং তিনটা সূত্র সাইন, কস এবং ট্যান, ঠিক আছে? এবং চিত্র আছে সমকোণী ত্রিভুজের চিত্র। ওকে, এইগুলো নিয়েই হচ্ছে আজকের ক্লাস। তাহলে আমরা যাচাই করার জন্য একটা ক্লাস করি, মানে একটা অঙ্ক করি। অঙ্ক করার পর দেখি
যে আসলে কথাটা কতটা সত্য কতটা মিথ্যা। ওকে, তাহলে একটু অপেক্ষা করো ভাইয়া। আমি এখন এখানে একটা প্রশ্ন লিখে রাখলাম, দেখো এটা হচ্ছে পাঠ্য বইয়ের উদাহরণ 2। এখানে লিখলাম একটি গাছের উচ্চতা 105 মিটার। একটি গাছের উচ্চতা কত? 105 মিটার। আচ্ছা, একটা গাছ মনে করো, এটা একটা গাছ। এই গাছটার উচ্চতা কত মিটার? 105 মিটার। নাম দিই এ এবং বি। এই এ বি কি একটি গাছ, এই গাছের উচ্চতা হচ্ছে 105 মিটার। আচ্ছা, একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি করুন। কথাটা মনে রাখো, যদি একটা প্রশ্ন পড়বা, প্রশ্নটা পড়ার পর কোথাও দণ্ডায়মান কোনো কথা না বুঝায়, দেখো এখানে কোথাও দণ্ডায়মান কোনো কথা নাই। আমি প্রশ্নটা আরেকবার পড়ি। একটি গাছের উচ্চতা 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটি গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এখানে কোথাও দণ্ডায়মান কথা উল্লেখ নাই। যদি দণ্ডায়মান কথা উল্লেখ না থাকে তাহলে কি হবে? এই কোণগুলো সব এরকম নিচে হবে। এরকম কি হবে? নিচে হবে। যদি দণ্ডায়মান কথার উল্লেখ না থাকে তাহলে কোন কথা হবে? নিচে হবে। আর যদি দণ্ডায়মান বলে দেয়, অবশ্যই এইখানে। এরকম ব্রেনটি নাও। আমি এখানে বলছি কি, একটি গাছের উচ্চতা 105 মিটার। একটা গাছ এ বি ধরছি, এর উচ্চতা হচ্ছে 105 মিটার। গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি। এখানে ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি বলছে, তাহলে ভূমি কোথায়? নিচে। তুমি অবশ্যই এখানে মনে করে এখান থেকে ভূমির কোনো বিন্দুতে এই উন্নতি কোণ কয় ডিগ্রি? এই যে 60 ডিগ্রি। বিষয় উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছের গোড়া থেকে, এটা হচ্ছে গাছের গোড়া, এই গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করে। এই গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দু কোনটা? এইটা। গাছের গোড়া থেকে ভূতলস্থ বিন্দু এইটা, এতটুকু দূরত্ব নির্ণয় করতে বলছে। ওকে, এটার নাম দিয়ে সি। আমি কি বুঝলাম? কোনটার মান বের করতে বলছে। এখানে বলছে বি থেকে সি যে এই দূরত্বটা আমার বের করতে বলছে। মনে করো আমি এটার এক্স ধরলাম, বিসি রে কি ধরলাম? এক্স। এই এক্স এর মান আমার বের করতে হবে। তাহলে আমি অঙ্কটা করে ফেলি। এইটুকু যা করতে আমার লাগবে, বেশি লাগবে না। তুমি সহজে দেখো কিভাবে করবা। তুমি সমাধান দিয়ে শুরু করবা। সমাধান। আবার বললো না ভাইয়া, আমরা জানি এরি ধান, আউশ ধান, আমন ধান। আপনি আবার কোন ধান শুরু করলেন? আমি বললাম আমি সমাধান শুরু করছি। ওকে, দেখো সমাধান শুরু করি কিভাবে। তোমার এখানে এ বি, এটা কি দেওয়া? এ বি। হ্যাঁ, তুমি চিত্রের দিকে তাকাও। এই যে এখানে যখন কোণ হইছে, এটা গেছে লম্ব, এটা গেছে ভূমি, এটা গেছে অতিভুজ। এই কথাটা নাও। এইখানে যখন কোণ হইছে, এটা গেছে লম্ব। এটা কি? তাহলে আমি কি পেলাম? এটা লম্ব। তাহলে এ বি কি? লম্ব না? তাহলে লিখি লম্ব সমান এ বি সমান কত বলবা? 105 মিটার। তারপরে কি আছে? এটা কি? ভূমি। তাহলে ভূমি সমান বিসি সমান এক্স। তুমি মনে করবা তোমার কোন মানটা বের করতে কইছে। আচ্ছা, মান বের করতে কইছে এটা, ঠিক না? এবং কোন মান দেওয়া আছে? অবশ্যই লম্ব। তাহলে লম্ব এবং এই ভূমি, এই দুইটা নিয়ে আমার কাজ করতে হবে। আমার এখানে অতিভুজের কথা ব্রেনটে আনা যাবে না। এখানে অতিভুজের কথা আমার আনা যাবে না, ব্রেনটে আনা যাবে না। আমার এই লম্ব এবং ভূমি নিয়ে কাজ করতে হবে। তাহলে লম্ব এবং ভূমি নিয়ে কাজ করি। আরেকটা কোণ আছে, হ্যাঁ, ভালো মতো লক্ষ্য করো। অনেকেই এই জায়গায় প্যাঁচ খায়। কি প্যাঁচ খায়? এইখানে যে কোণ হইছে, এই কোণটারে কিভাবে লিখবো? অনেকে প্রথম যেই কাজটা করে, এই কোণটা লেখে সি সমান 60 ডিগ্রি। ভাইয়া মনে করো এই ধরনের কথা লিখলে কিন্তু প্রথমে এক কারে ডাইরেক্ট বাস খাবা, মানে কাটা। তাহলে এই ধরনের কথা লেখা যাবে না। তারপরে অনেক এরকম লেখে কোণ এ বি সি সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটাও লেখা যাবে না। এটা লেখলে তুমি কি খাওয়া? ডাইরেক্ট বাস, খাঁটি বাস খাওয়া, দেশি বাস খাওয়া। কথা ক্লিয়ার? আমি যদি বাস খাই পান্ডায়, কিন্তু বাস খাওয়া তোমরা। তাহলে এই ধরনের কথা আমার এখানে আনা যাবে না। তাহলে কিভাবে লিখবো এই কোণটার মান? তুমি যেইখান থেকে শুরু করো, মনে করো এইখান থেকে শুরু করছো, এই সিরে মাঝখানে রাখবা। আবার মনে করো এইখান থেকে শুরু করছো, এই সিরে মাঝখানে রাখবা। কেন? কারণ এইখানে কোণ উৎপন্ন হয়েছে। যেইখানে কোণ উৎপন্ন হয় ওই নামটা কই থাকে? মাঝে থাকে, মাঝে। তাহলে আমি লিখি কোণ কি লিখবো? এ সি বিও লিখতে পারো, অথবা বি সি এও লিখতে পারো। তুমি যেইভাবে লেখো। আমি একটু এর থেকে লেখা শুরু করি। কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। হ্যাঁ, অনেকে বলো ভাই আমি এটা লিখবো না, আমি কি লিখবো? কোণ বিসিএ সমান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কি হবে না? আমি বলবো হ্যাঁ অবশ্যই এটা হবে। কিন্তু এই দুটো কখনোই লেখা যাবে না। বইলা দিলাম কথাটা, লেখা যাবে না। কিন্তু এইটা অথবা এইটা তুমি যেটা দেখো দুটোই হবে।
সঠিক। তাহলে আমি বলছি কিন্তু ভাই আমার প্রশ্ন যাই করুক না কেন এই ধরনের অঙ্কে, এই অধ্যায়ের অঙ্কে, 10 অধ্যায়ের অঙ্কে এখানে 3টা আর এখানে 3টা, এছাড়া কিচ্ছু আসবে না। আমি একটা অঙ্ক দিছি, এগুলো করবো, আমি এগুলোর সাহায্যেই করবো। তুমি দেখো কিভাবে করি। আমি লম্বর মান জানি 105, ভূমির মান জানি এক্স, আর এই কোণ জানি 60। এখন আমার বের করতে হয়েছে মান দেওয়া আছে লম্বের মান। হ্যাঁ, এখন লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে হবে। তুমি এখন লাইট মেরে দিচ্ছি, লম্ব আর ভূমি কোথায় আছে দেখি দি। লম্ব অতিভুজ, ভূমি অতিভুজ, ও লম্ব ভূমি, লম্ব ভূমি দেখছো এইখানে। তুমি এখন লম্ব ভূমি, তাহলে এইখানে দেওয়া আছে তোমার কি লম্ব আর ভূমি। বলো তো তাহলে কার সূত্র নিয়ে কাজ করতে হবে? লম্ব এবং ভূমির মান দেওয়া থাকলে ট্যানের সূত্র নিয়ে কাজ করতে হবে। তাহলে ট্যানের সূত্র নিয়ে কাজ করে তুমি একটা সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, অথবা ত্রিভুজ এ বি সি থেকে পাই। কি পাই? ত্রিভুজ এবিসি থেকে কি পাই? তুমি ট্যানটা পাইছো। কেন? লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে কইছে। তুমি পাইলা কারে? তুমি পাইলা ট্যান রে। তাহলে ট্যান লেখা থেকে পাই ট্যান থিটা নাকি? না, ট্যান থিটা লেখবা না। ট্যান লেখার পরে এইখানে যেই কোণ লিখছিলা, এই যে 60°, ঠিক আছে, এই 60° প্রথম অংশটুকু লেখবা। কোণ এ সি বি সমান, কোণ এ সি বি সমান সূত্র ট্যানের লম্ব বাই ভূমি। এখন লম্ব কোনটা? লম্ব জানি এ বি, তুমি লেখো এ বি। আর ভূমি জানো কোনটা? ভূমি জানো বি সি, বি সি। ওকে ওকে, এখন ক্লিয়ার করি। ট্যান এটা কয় ডিগ্রি বলো তো? 60°। বলছিলাম 60°। এখন এ বি মান কত? এ বি বা এই এ বি 105, বিসি কত? বিসি এক্স। এখন যদি আমি অঙ্কটা বলি বা করি, এই দেখছো আমি কি বলছি? আমার কিন্তু অলরেডি এখানে বলে গেছে ট্যান 60। এই দেখো ট্যান, ট্যান কত? 60। এই যে 60, ট্যান 60 কত? এই যেটা আমি কইছি না, এগুলো থেকে অঙ্ক আসবে। মানে সূত্র বলবো, এই 3টা করো আর এই 3টা মনে রাখো। তোমার এই অধ্যায় ক্লিয়ার। তুমি যেই কটা অঙ্কে যাইবা, তুমি খালি এইগুলো নিয়ে দেখবা ঘুরে আছে। কিন্তু প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। হ্যাঁ, এইগুলো নিয়ে পারবো নাকি সব অঙ্ক? এরকম না। অঙ্কের প্রশ্নের কথা বুঝবা, দৈনিক প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি অঙ্ক ইজি। প্র্যাকটিস করবা না, অঙ্ক পারবা না, ভুলে যাবা। এটি বাস্তব। এখন ট্যান 60-এর মান কত? তুমি কয় √3 ভাইয়া। আপনি লেখেন এখানে √3, আল্লাহ নাম নিয়া। হ্যাঁ, ট্যান 60° মানে হচ্ছে √3, এখানে আছে 105/x, 105/x। এখন একটা কথা বলি, আমি এগুলো মুছি। এখন একটা কথা হচ্ছে যে এটার নিচে তুমি একটা মনে মনে এক বসাও তো। এক বসাইতে পারো? বসে কোনাকুনি গুণ করবা, পরে আর কোনাকুনি গুণ করবা। √3 লগে x গুণ করলে কি হয়? x √3 সমান 105-এর লগে 1 গুণ করলে কি হয়? 105 একে 105। আবার কেউ 6 করো না, কইতেও পারো তোমরা। 105 লেখবা, এবং √3 কি আকার আছে দেখো তো? গুণ আকারে আছে। ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে অবশ্যই ভাগ হবে। তাহলে 105 রে ভাগ করে দেবো কি দিয়া? √3 দিয়া। তাহলে সুতরাং x সমান 105 রে √3 দিয়া ভাগ করবা, একটা মান আসবো অত মিটার প্রায়। আসলে রেজাল্ট কত একটু দেখে নেই, রেজাল্টটা দেখে নেই। এইটি হচ্ছে অ্যান্সার। ওকে, এখন এই যে অঙ্কটা করলাম, আমার মানে কি বুঝবা তোমরা বলো? কি বোঝার আছে অধ্যায়টার থেকে? কিছুই নেই। মানে এই অঙ্কটা আমি করলাম, করার আগে একটু অঙ্কের বেসিক শিখেলাম। মানে 3টা কোণের নাম, মানে মানগুলো নিয়ে মনে রাখবা। তারপরে হচ্ছে সাইনের সূত্র, ট্যানের সূত্র, কটের সূত্র। এবং এখানে এই চিত্র দেখার পর তুমি দেখবা কোনটারে ভূমি বলে, কোনটারে লম্ব বলে, কোনটারে অতিভুজ বলে। এবং প্রশ্ন পড়ার পর কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান বের করতে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ, তোমার এই অঙ্ক নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে কমেন্ট করবা। আর পরবর্তী তোমরা কোন ক্লাস করতে আগ্রহী তা আমাকে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়ার। এটা হচ্ছে আজকে প্রথম পর্ব, 10 অধ্যায়ের প্রথম পর্ব। 10 অধ্যায় আমরা ধাপে ধাপে এই অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার করব। তারপর এই অধ্যায়ের এমসিকিউ যাচাই করব, সিকিউ করব। আশা করি তোমরা বুঝতে পারবা। ধন্যবাদ।